পাকিস্তানকে বাংলা ওয়াশ করছে টাইগাররা, ভারত পড়ছে চাপে, লিটন নাহিদ রানায় যেন অস্ট্রেলিয়াও কাঁপে। সিলেটে চলেছে টাইগারদের ফুল টাইম ডমিনেশন, অ্যাওয়ে ম্যাচের আগে ক্যাপ্টেন শান্তর মোটিভেশন। মাইটি অস্ট্রেলিয়াকে কিভাবে সামলাবে টাইগাররা সেদিন, তুমুল লড়াইয়ের আভাস দিলেন সাইফুদ্দিন। ফুটবলে হেড কোচ হিসেবে ডুলিকে চায় না হামজা, ফ্যানরা বাফুফের ভেতর থেকে সিন্ডিকেট চালায় কারা? ছোট মেয়ের কণ্ঠে আধো আধো বুলি, বাবা সেঞ্চুরি করবে। লিটন দাস শুধু সেই সেঞ্চুরিটাই করলেন না, এক ম্যাচে 2 ইনিংসে দায়িত্ব নিয়ে করলেন ব্যাটিং। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে টাইগাররা পাকিস্তানকে করলো বাংলা ওয়াশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পেছনে পড়েছে ভারতও। পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি র্যাঙ্কিংয়েও রেকর্ড প্রমোশন। সবখানে যেন হুঙ্কার ছাড়ছে বেঙ্গল টাইগার্স। টানা 2 টেস্ট শেষে বেজেছে ছুটির ঘন্টা। সিলেট টেস্টের শেষ দিনে পাকিস্তানকে প্যাকেট করে ট্রফি সেলিব্রেশন, তারপর দেছুট ঢাকায়। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরুর আগে আপাতত ছুটি। দারুণ এই অর্জনের আনন্দটা পরিবারের সাথেও ভাগাভাগি করা চাই। লিটন দাসের যেমন মনটা পড়ে আছে তার কন্যা সন্তানের কাছে। সে এখন কথা বলা শিখেছে, আর শিখেই বাবাকে বলেছে সেঞ্চুরি করতে। সিলেট টেস্টের বিশেষ এই শতকটা তাই লিটনের মেয়ের জন্যই ডেডিকেটেড। আমার কন্যা সন্তান হওয়ার পরে খুব একটা কোনো কিছু তাকে ডেডিকেট করা হয়নি, আর সে এখন অনেক কথা বলে। সে চায় অনেক কিছুই আমার কাছে। বিশেষ করে কিছুদিন আগেও আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে। তো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের ক্রিকেটারদের চোটপাট ছিল বিশাল। তারা এখানে বাংলাদেশকে হারাতে চেয়েছে। শুধু তাই না, চোখ রেখেছে ওই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। We can fulfill our bigger dreams. Every cricketer, every team has dreams of playing finals, of playing for trophies. But for now, it's about playing Bangladesh in Bangladesh. Qualify for final and how play final, and our goal will be 100% for that, to how play final. আগের অর্জনের জোরে প্রেসমিটের কথায় দাপট, আর লম্বা চওড়া স্বপ্নের কথা বললেও মিরপুর আর সিলেটের 22 গজে টাইগারদের সামনে পাত্তাই পায়নি ওরা। সেই সাথে লিটনদের কড়া স্লেজিং এর মুখে পড়েছে পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটিং বোলিং এর পাশাপাশি টাইগাররা এই সিরিজ জুড়ে ফিল্ডিং এও ছিল দুর্দান্ত। যে কটা ভাইটাল ক্যাচ ছিল তার একটা শর্ট লেগে ধরেছিলেন মাহমুদুল হাসান জয়। শান মাসুদকে ফেরানোর ওই ঘন্টা নিশ্চয়ই স্মৃতি হয়েই থাকবে। প্র্যাকটিস আপনারা তো দিছেন, এই দেখলেন না, প্র্যাকটিস করছি পরে দেখতে পাচ্ছি। দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি পেতে বাংলাদেশের দেরি হয়নি একদম। সিরিজে মেন ইন গ্রিনদের বাংলা ওয়াশ করে ট্রফিটা তো বুঝে নিয়েছেই। সেই সেলিব্রেশন সারতেই ওরা পেয়ে গেছে নতুন সুখবর। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ টাইগাররা পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে উঠেছে 7 নম্বরে। লাল বলের ক্রিকেটে এই পজিশনে এর আগে কখনোই উঠতে পারেনি টিম বাংলাদেশ। র্যাঙ্কিং এর মই বেয়ে 2018-তে একবার 8 পর্যন্ত উঠতে পেরেছিল ওরা। পাকিস্তানের 2 ধাপ ডিমোশন, 6 থেকে 8-এ নেমে গেছে শান মাসুদের দল। 1 ধাপ নেমে 9-এ ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা 7 থেকে উঠেছে 6-এ। পাকিস্তানকে ধবল ধোলাই করার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট 78, পাকিস্তানের কমে হয়েছে 75। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট 86। শুধু তাই না, যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে পাকিস্তান, সেখানে তাদের অবস্থান এখন 8 নম্বরে। আর 4 ম্যাচ খেলে 2টো জিতে বাংলাদেশ 5-এ। পাকিস্তানের সাথে 2 জয়, শ্রীলঙ্কার সাথে 1টা ড্র আর 1টা হার। তবে এসব হিসেব নিয়ে ব্যস্ত থাকলেই তো আর হচ্ছে না, তাকাতে হচ্ছে সামনে। দরজায় অলরেডি কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে আর টি20 সিরিজ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো কিছু হবে। জিততে পারলেও ভালোই লাগে, তবে ডমিনেট করে জিতলে লাগে আরো ভালো। টেস্টের সফল অধিনায়ক নাজমুল শান্ত বলছেন কষ্ট বৃথা যায়নি। পাকিস্তানের বিপক্ষে টাইগার বোলারদের মধ্যে মধুর লড়াই বেশ উপভোগ করেছেন। শান্তদের এখন টার্গেট অ্যাওয়ে ম্যাচেও প্রতিপক্ষকে ভেঙে চুরে গুড়িয়ে দেয়া। নাজমুল শান্ত প্রাউড ক্যাপ্টেন, তার নেতৃত্বে টেস্ট দল অসাধারণ ছুটছে। পাকিস্তানকে তাদের মাটিতে 2বার, মিরপুরের পর সিলেটে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতে পাকিস্তানকে তারা 4 ম্যাচ হারিয়েছে। এই বোলারদের পারফরমেন্স, ব্যাটারদের পারফরমেন্স, অন্যান্য দলও কি আসলে এখন বাংলাদেশকে ভয় পাবে? আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে। 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা।
পুরা টিম হিসেবে খেলতে পেরেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি। একটা সময় ছিল বাংলাদেশের টেস্ট জয়ের পেছনে স্পিনারদেরই কৃতিত্ব থাকতো, স্পিনাররাই ছড়ি ঘোরাতো। এরপর দেখা গেল সাম্প্রতিক সময় পেসাররা অসাধারণ বোলিং করছে, কিন্তু এই 2 টেস্টে দেখা গেল পেসাররা স্পিনাররা সমান তালে নিজেদের মধ্যে একটা লড়াই করেছে। এই জন্য 2টা টেস্ট ম্যাচ জিততে পারলাম আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এই কম্পিটিশন থাকা ভালো, এই ধরনের হেলদি কম্পিটিশন থাকাটা ভালো। এবং আমি যেটা বললাম যে যাকে যখন দায়িত্বটা দেওয়া হচ্ছে বোলিংয়ের, সে ওই জায়গাটাতে পালন করছে। আমি পেসারদের দুর্দান্ত ফর্ম ভালো করার ক্ষুধা বাড়িয়েছে আরও। মোহাম্মদ সাইফুদ্দিন এই প্রতিযোগিতাকে পজিটিভলি দেখছেন। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সাইফুদ্দিন অজিদের শক্তিশালী ভাবলেও লড়াইয়ের আভাস দিয়েছেন। ওয়ানডে আর টি-20 সিরিজ তাদের বিপক্ষে বাংলাদেশ জবাব দেবে চোখে চোখ রেখে, বিশ্বাস এই অলরাউন্ডারের। খেলছিলেন মিরপুরে, কিন্তু মনটা পড়েছিল সিলেটে। শান্তদের এমন ছুটে চলার গল্প নিজ চোখে দেখতে না পারলেও শুনেই যেন সাইফুদ্দিনের মহা আনন্দ। মোহামেডানের জার্সিতে ম্যাচ সেরা হওয়ার উচ্ছ্বাসটাও মলিন হয়েছে পাকিস্তানকে টাইগারদের হোয়াইট ওয়াশের দিনে। সাইফুদ্দিন সবচেয়ে বড় ক্রেডিটটা দিলেন টেস্ট ক্যাপ্টেন বন্ধু নাজমুল শান্তকে। টেস্ট ক্রিকেটার বলি, অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। শান্তর এই ধারাবাহিকতার কারণে হয়তো বা বাংলাদেশের যদি পরিসংখ্যান হিসাব করেন, ওই মনে হয় সবচেয়ে টেস্ট জয়ী অধিনায়ক। টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের দিনে কিংবদন্তি ওয়াসিম আকরাম নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন। নিজে পেস বোলার, তাই টেস্টে পেসারদের অগ্নিমূর্তি বাড়তি আনন্দ দিচ্ছে সাইফুদ্দিনকে। বিশেষ করে খুশি নাহিদ রানার এমন উত্থানে, কিন্তু একটা ভয়ও নাকি কাজ করছে সাইফুদ্দিন। সামনেই অস্ট্রেলিয়া আসছে। শান্ত লিটনদের সাদা পোশাকের রঙিন কীর্তি থেকে ফোকাসটা শিফট করতে হবে সাদা বলে। অজিরা পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে। টাইগাররা ওয়ানডে আর টি-20তে বড় চ্যালেঞ্জের মুখেই কি পড়বে? একদম শক্তিশালী দলই পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। সবকিছু মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা মানে চ্যালেঞ্জিং কেমন হবে আপনার কাছে মনে হচ্ছে? ওভারঅল বাংলাদেশের কন্ডিশন এবং তাদের যে শক্তিমত্তা প্লাস বাংলাদেশের যেই ফর্ম এখন চলছে। নিউজিল্যান্ড, পাকিস্তান, ওদের সাথে আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম, যেহেতু ওরা ম্যাক্সিমাম সব প্লেয়ার আইপিএল খেলতেছে আমাদের চেনা কন্ডিশনেই, তো অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। যেহেতু আমি টি-20 স্কোয়াডে আছি লাস্ট বেশ কিছুদিন ধরে, তো আমাদের যেহেতু খেলাটা চট্টগ্রাম হবে, কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। দেশের মাটিতে প্রথম বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো।